সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার প্রশ্ন, আমার জানা বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? বেতরের তৃতীয় রাকাতে যে দোয়ায় কুনুত পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না। এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি? প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রূপ করা হয়। পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে। ইসলামে এই ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই। আমার ছেলে দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত, সিগারেট ও গাঁজা সেবন করে। বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাই কি করলে তাকে নেশার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এআই জেনারেট করা পুরুষের ইমেজ ব্যবহার করে থাকি। এতে কি আমার কোনো গুনাহ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, কোনো ডায়পার পরিহিত শিশু সিজদারত নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কিয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটির ও তার কাঁধে ঝুলে থাকলো। এমত অবস্থা তার ডায়পারেও নাপাকি রয়েছে, তাহলে সে নামাজি ব্যক্তির নামাজের বিধান কি? কোনো এক ব্যক্তি বৈধ মান্নাত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সে উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায়। ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যতটি ভুলে যায়। তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম। তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি? খাবার সামনে আসার দোয়া, শুরুর দোয়া, খাবারের মধ্যখানের দোয়া মনে হলো যে দোয়া পড়তে হয়, সে দোয়াটাও ভুলে গেলে, খাবারের শেষের দোয়াও ভুলে গেলে কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই, সেক্ষেত্রে করণীয় কি? পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি। মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন? এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরানোর নিশানা কিনা? সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দ্বীনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে, ভাববে, যেটা তার শানের খেলাফ, যেটা তার শানে যায় না। তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয়। অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি। তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে, সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার। কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার প্রশ্ন, আমার জানা বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন
যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না, বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মা'মান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে, তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষ অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না, বা গন্তব্য পৃথক হবে, যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয়, আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন, বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ, পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা ইকরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে, এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না। তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন। আপনার বুঝে আসছে না, এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না।
আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না, আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে, বিধায় আমি তার অধীনস্থ হিসাবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। একজন গাড়ি চালক, একজন পিয়ন, তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ, কেন দিয়ে আসছি, কেন নিয়ে আসছি, এর দ্বারা লাভ কি? অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে, কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যারা পালন করে তারা সাধারণত বসদের সমালোচনা করে, অহেতুক কাজ। সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশের সাথে যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, আর একটা প্রশ্ন উত্তর দেই। তো যেটা বলছিলাম, যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম, সেটা হলো যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই। আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান, অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে। ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো আমি গোলাম কার? আল্লাহ। আল্লাহ আদেশ করেছেন, আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি না। আমি যদি তার সব কিছু বুঝেই যাই, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? তিনি তো আমার মতো মানুষই হয়ে গেলেন। আল্লাহ তো সে অসীম সত্তা, যার আদেশ নিষেধকে আমার সীমিত বিবেক দিয়ে সবকিছু বুঝবো না, এটি তো স্বাভাবিক। অতএব আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে, আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হই, তা আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন, এটা নিয়ে আমার টেনশন নেই। সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ, আমার টেনশন না করলেও চলবে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে। প্রশ্ন করে, ভাই একজন মানুষ কিয়ামতের মহাপ্রলয়ের 500 বছর আগে মারা গেছে, 500 বছর ধরে সে জাহান্নামী হওয়ার কারণে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। কবরে আযাব হবে খারাপ মানুষদের, আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে। তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু ওই তার ধ্বংসাবশেষ, তার যে মূল উপাদান, সেটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। দেখতে দেখা যাবে মাটি, সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে, এটা আমরা অনুভব করব না। আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ। আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ। তো এই বিষয়টা সত্য। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তিকে আমাদের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছে। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে, ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে। একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নেই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন, এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে,
আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নেই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই? ইমান আসে না, বিশ্বাস হয় না? চল হ্যাঁ বলা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা। একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনের শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি, দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল। দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন। দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়। এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন। সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এই জন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে। কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতির কোনো কষ্ট হবে না। সে ব্যবস্থা আল্লাহ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। এক লোক প্রশ্ন করেছে, ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে, তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভাল লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে। ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভাল লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা? দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন, তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা আর থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না? সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। আখিরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয়? কোরআনে কারীমের বেশ কয়েকটা সিজদার আয়াত আছে, আপনারা জানেন। কতগুলো সিজদার আয়াত আছে? 14টা। এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে, শেষের দিকে একটু বেশি, শুরুর দিকে একটু কম। এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি, তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সিজদায় লুটিয়ে পড়ি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, শিখিয়েছেন। যেমন একটা সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা নিবেদন করো। এই আয়াত তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদা লুটিয়ে পড়েছেন। যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন, সাথে সাথে সেটার উপর আমল করেছেন। আমরাও সেটার উপর আমল করে সিজদা করি। আবার সিজদার আয়াতের মধ্যে কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই, সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা, কোনো নেককার, কোনো আল্লাহর ওলি, আল্লাহর কোনো প্রিয় বান্দা, তিনি হয়তো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয়, ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদায় লুটিয়ে পড়েছিলেন, আমরাও সেজন্য লুটিয়ে পড়ি। অতএব কোরআনে কারীমের সিজদার আয়াত
তেলাওয়াতের পর যে সেজদা দেওয়া হয় এটার কারণ হলো হয় সরাসরি সেজদার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা, অথবা সেজদা করার মতো কোনো আল্লাহর প্রতি সেজদা নিবেদন করার মতো কোনো আবহাওয়া, কোনো পরিবেশ, কোনো বর্ণনা এসেছে, তখন সাথে সাথে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরাও করি। এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেজন্য আমরা করি, এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য। মানুষ হয় আল্লাহর গোলাম না হলে নফসের গোলাম। যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে, তার নফস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায়। লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই। আজকে যেটা লজিক্যাল 100 বছর পর সেটা ইললজিক্যাল। মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না, এটা পরিবর্তনশীল, তাই না? বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট জ্বলবে, এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে? যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা যদি 200 বছর আগের মানুষকে বলা হতো, তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলতো পাগল নাকি, গল্প দিয়ে আর জায়গা পাও না, না এটা কেমনে হবে? কেউ বুঝতো না। তারা বুঝতো হাত পাখা, তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো, দুজন মিলে টানতো, এটা তারা বুঝতো। তাদেরকে যদি বলতো ভাই এখানে সুইচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে, কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে, ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে, এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই। তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইললজিক্যাল বলতো? ইললজিক্যাল বলতো, অযৌক্তিক বলতো। এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের, কেন বুঝে আসতেছে না? কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই, সেজন্য বুঝে আসতেছে না, আপনার কাছে ইললজিক্যাল মনে হচ্ছে। এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না, সে আল্লাহর গোলামি করে। সে বলে আমার আল্লাহ বলছেন, দ্যাটস ইট, শেষ, আমার বোঝার দরকার নেই। অতএব কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে তত বেশি ফিতনাগুলো বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেতরের তৃতীয় রাকাতে যে দোয়ায় কুনুত পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ফুকাহে আহনাফের মতে ওয়াজিব, কোন কোন ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয়। ফুকা হানাফের মতো যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিকহের অনুসারী, সো বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটাই নির্ধারিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরও একাধিক দোয়া বিতরে কুনুত হিসেবে পাঠ করাটা সুসাব্যস্ত। এই জন্য কুনুত বা আল্লাহ তাআলার আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে, যে কোনো দোয়াই আমরা বিতরে পড়তে পারি। যদি কারো সেটা জানা না থাকে, কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই, তাহলে সে দোয়ায় কোনো শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে। ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সূরা ইখলাস পড়লো, কোরআন কারীমের সূরা পড়ে সে নামাজ পড়লো, সেটাও হয়ে যাবে। কিন্তু তাকে নিয়মিতভাবে দোয়ায় কুনুত পড়তে হবে। তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না। এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি? প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রূপ করা হয়। প্রথম কথা হলো, আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ, নাকি সবগুলো সমকামী, অথবা তাদের অনেকে সমকামী? এটা আগে নিশ্চিত করা দরকার। কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না। তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে, অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে, হতে পারে, যাদেরকে আমরা হিজড়া বলি। এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে, মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয়, তাহলে শরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে। রাষ্ট্র এবং সমাজে সেখানে দায়বদ্ধতা আছে, এবং এক্ষেত্রে তাদেরকে যে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে। এতে কোনো সন্দেহ নাই। একজন মানুষ তিনি গায়ে গোত্রে পুরুষ, হয়তো নারীত্বের কোনো আলামত তার মধ্যে আছে, তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন। মসজিদে আসবেন, পুরুষের সাথে নামাজ পড়বেন,
এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায়, শরীর সেটাকে অ্যালাউ করে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়া বা তৃতীয় লিঙ্গে বলছি, এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভান করেছে, মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে, যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। হিজড়া সাজলে সেটা সহজ হয়। এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো, দেখা গেল একটাও হিজড়া না। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় এসেছে। আমি সবাইকে বলছি না, অনেকেই আছেন যারা হিজড়া, কিন্তু অনেককে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে, অনেকে হিজড়া সাজতেছে, মেয়েদের মধ্যে ঢোকার জন্য হিজড়া সাজতেছে, পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢোকার জন্য তিনি মহিলা হিজড়া, মহিলা টাইপের হিজড়া সাজতেছেন। তো এই জিনিসগুলো নতুন না, এই জিনিসগুলো অনেক পুরাতন। মেডিকেল টেস্টের এই সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে, এটাও এদেশে ঘটেছে। দুর্ভাগ্যজনক, মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজড়া প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায়? কিন্তু না, মেডিকেল টেস্ট করতে দিবে না, কারণ মেডিকেল টেস্ট করলে ঘুমট ধরা পড়ে যাবে। যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে, চালাচ্ছে। ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত, তারা জুলুমের শিকার, তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না, সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার। সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে। খাবার সামনে আসার দোয়া, শুরুর দোয়া, খাবারের মধ্যখানের দোয়া, মনে হলো যে দোয়া পড়তে হয়, সে দোয়াটাও ভুলে গেলে, খাবারের শেষের দোয়াও ভুলে গেলে, কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই, সেক্ষেত্রে করণীয় কি? একদম শেষে যদি আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে শেষের দোয়াটা পড়বেন। শেষ করার পর যদি কিছুক্ষণ পরে মনে হয় পড়বেন। আবার যদি সময় অনেক বেশি চলে যায়, অনেক আরো অন্যান্য কাজ শুরু করে দিয়েছেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আর দোয়া পড়ার অপশন নাই, পরবর্তীতে সে দোয়াটা পড়বেন। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এআই জেনারেট করা পুরুষের ইমেজ ব্যবহার করে থাকি। এতে কি আমার কোনো গুনাহ হবে কিনা? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন, যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই, সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা, অবয়ব, নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয়, জেনারেট করা হয়। তো এই ক্ষেত্রে ওই যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো প্রাণী তৈরি করে, সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে, স্ট্যাচু, ভাস্কর্য হতে পারে, অথবা এ জাতীয় কোনো কিছু হতে পারে, বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে, কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নেই, তো কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি যে প্রাণী তৈরি করেছ, যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ, এটাতে তুমি প্রাণ ফিরে দাও, প্রাণ ফুৎকার দাও। তো মানুষ তো সেটা পারবে না, তখন তাকে এটার জন্য শাস্তিস্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা, কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা, এটা সুস্পষ্টভাবে গুনাহ এবং হারাম। সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি, সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী, তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি। এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায়, অনেকটা